বিসিএস আয়কর ও কাস্টমস ক্যাডার কর্মকর্তাদের মতামত উপেক্ষা করেই সোমবার রাতে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা আলাদা করে অধ্যাদেশ জারি করেছে সরকার। তাতে রাজস্ব নীতি বিভাগের কার্যপরিধিতে সামান্য পরিবর্তন এসেছে। আর ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক পদগুলোতে প্রশাসন ক্যাডারের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে রাজস্ব কর্মকর্তাদের স্বার্থ বহাল আছে মন্তব্য করে অর্থ উপদেষ্টা বলেন, অধ্যাদেশ নিয়ে শঙ্কার কিছু নেই। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে কথা জানান তিনি। তাদের স্বার্থ সম্পূর্ণভাবে সংরক্ষিত আছে। পলিসি একটা ডিভিশন হবে, এটা অত্যন্ত ছোট একটা ডিভিশন, অতএব এনবিআর এর দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। কিন্তু রাজস্ব আদায় গতবারের তুলনায় 2% কিন্তু বেশি হয়েছে। অ্যাটলিস্ট গতবারের চেয়ে কম তো হবে না। সাবেক এনবিআর চেয়ারম্যান বলছেন, রাজস্ব বোর্ডের হাতে নীতি ও ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ থাকায় স্বার্থের দ্বন্দ্ব তৈরি হতো। এবার সেই পরিস্থিতি থাকবে না, বাড়বে রাজস্ব খাতের স্বচ্ছতা। দেশের রাজস্ব আহরণের ক্ষেত্রে কর ন্যায্যতা, করের দক্ষতা কিংবা জবাবদিহিতা এইসব ব্যাপারগুলো চ্যালেঞ্জিং এর ভিতরে পড়ে। যদি একই ব্যক্তি একই প্রতিষ্ঠান নীতিও প্রণয়ন করে আবার বাস্তবায়নও করে, সেই জন্যই নীতি এবং বাস্তবায়নকে একটু আলাদা করা হয়েছে। রাজস্ব সংস্কারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আমদানি রফতানি বাণিজ্যে প্রতিনিয়ত যেসব জটিলতা হচ্ছে তা কমে আসবে বলে আশা ব্যবসায়ী নেতাদের। দীর্ঘদিনের যে দাবি সেটা একটা পূরণ হলো, আর দ্বিতীয়ত হলো যে আমদানি রপ্তানির ক্ষেত্রে নানা জটিলতাগুলির অবসান করার জন্য ওই কমিটি কাজ করবে। রাজস্ব নীতি বিভাগের কাজ হবে সার্বিক অর্থনৈতিক উন্নয়নকে প্রাধান্য দিয়ে রাজস্ব যোগানে সম্প্রসারণমূলক ও যৌক্তিক কর ভিত্তি তৈরি করা, আর সেটি প্রয়োগ করবে ব্যবস্থাপনা বিভাগ। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।